তো আমি এখন আছি কুইনান বাইপাস। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা, এখান থেকে আমি পুরোটা হেঁটে এসেছি, মানে ওই মোড়ের মাথা থেকে। এবং প্রায় 1-1.5 কিলোমিটার মতো হাঁটার পর এই মাঠটা পুরো কভার করতে হবে, দেন যেখানে এই সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হবে। মানে আমি শুধু ভাবছি যে কোথা থেকে লোক এসছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কম বেশি অ্যারাউন্ড 12 কোটির কাছাকাছি। সেই 12 কোটির মধ্যে যদি আমি ধরে নিই যে 40% মুসলিম আছে, তাহলেও তো মনে হয় 4,80,00,000 মানে 5 কোটি আছে। সেটা 10%, মানে 50 লাখ নাকি লোক হবে। এবার আমি জানি না যে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে শুধু লোক আসছে কিনা, কেন বহু বাইরে থেকে, মানে 34টা দেশের না কত এরকম সামথিং আছে, বাইরে থেকেও লোক আসছে। মানে জাস্ট আনবিলিভেবল। এত বড় সমাবেশ বোধহয় আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি দ্যাটস ওয়াই এসছি এটা দেখার জন্য যে হচ্ছে এটা কি। প্রচুর লোক এসছে, মানে এরা থাকবে এখানে রীতিমতো। আজকে রাত্রিটাই ঠান্ডার মধ্যে এরা থাকবে, তারপরে কালকে কিছু একটা হবে এখানে। মানে 3 দিন ধরেই বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হচ্ছে। এবং বিশ্ব ইজতেমাটা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় সমাবেশ, যেখানে হজরত মোহাম্মদের বাণীগুলোকে বোঝানো হয়েছে নতুন করে। মানে 34 বছর গ্যাপে হচ্ছে, মানে অনেকটা জেনারেশন পর আসছে। তো বর্তমান সময়ে যুব সমাজ যাতে বিপথে চলে যেতে না পারে, কি করে একত্রিতভাবে থাকবে, সর্বধর্ম সমন্বয় কিভাবে থাকবে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমার মেন মোটো। তো এখানে দিল্লি, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেট থেকে বহু লোকজন এসছে। ইভেন বাইরের প্রায় 34টা দেশ থেকে প্রতিনিধিরা এসছে। প্রচুর ভিআইপি টেন্ট, ফান্ডিং ভালোই হয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখলাম। আলাদা আলাদা জেলাভিত্তিক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি একটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার বলতে কোথাও বাজছে না, মুসলিমদের মধ্যে কিন্তু ইউনিটিটা মারাত্মক লেভেলে রয়েছে। এবং ভিডিও শুরু থেকেই বুঝতে পেরেছেন যে আজকে চলে গেছিলাম বিশ্ব ইজতেমা দেখতে, যেটা 34 বছর পর পশ্চিমবঙ্গে বছর হচ্ছে। এবং এটা হুগলি জেলার কুইনান জেলায় হয়েছে। 4 দিনব্যাপী অনুষ্ঠানটি চলছে, 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো আজকে 4ঠা জানুয়ারি আমি চলে গেছিলাম এই